আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আপুরা যার কবে বসবে সেটা আমি জানি না। তো আমি ছবিটা আগে দেখাইনি, দেখেন পরে আমি কিছু কথা বলতেছি। ভিডিওর কথাগুলো আমি ফেলে করতেছি না। ইনি অনেক কান্নাকাটি করতেছে, অনেক আওয়াজ করে কান্নাকাটি করতেছে। তো ছেলেটারে দেখেন, আপুটারে দেখেন। তো যাই হোক, ইনার একটা জীবনের গল্প শোনেন। ইনার একটা ছেলে রাইখে, সংসার রাইখে, স্বামী রাইখে দ্বিতীয় বিয়ে করে। এই দ্বিতীয় বিয়ের স্বামী কিছুদিন সংসারে ভালোই কাটতেছিল, ছেলেটারে রাইখে আইছে, ছেলেটারে ছোট রাইখে আইছে। তো ছেলেটা বড় হয়েছে, আর উনিও ওনার দিব্যি ওনার সংসার চালাই যাচ্ছে। সংসারে কিছুদিন টিকার পরে ওনার স্বামী আরেকটা বিয়ে করেছে, আরেকটা বিয়ে করে ওনার দ্বিতীয় স্বামী আরেকটা বিয়ে করে ওনার কোনো খোঁজ খবর রাখে না, ওনারে ফেলে রেখে গেছে। এখন উনি না পারতেছে সেই ছেলে সন্তান, প্রথম ঘরের ছেলে সন্তানের পরিচয় দিয়ে তার কাছে জাতি, না পারতেছে ইনার কাছে জাতি। এখন ইনি কান্না করতেছে, এত পরিমাণের কান্দে কান্দে ভিডিও ছাড়তেছে, আর ওনার সেই ছেলের কাছে ক্ষমা চাচ্ছে যে বাবা তোমার আমি ঠকাইছি, মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত রাখছি। তো বোন, এখন আপনি এই কথাটা বুঝতেছেন। আপনার ছেলের বয়স এখন, আপনি আরেকটা ভিডিওতে আপনার ছেলেরে দেখাইছেন 18 কি 19 বা 20-21 হবে। তা 18, 19, 20, 21 বছর যে ছেলের বয়স হয়, সেই ছেলে মার সাথে কথা বলে না, মা বলে ডাকে না, মারে চেনেও না। তো এখন আফসোস করতেছে আর বুক ফাটা কান্না কান্না করতেছে। তো এই জন্যেই আপনারা যার সংসারে যেভাবে থাকেন না কেন, লবণ ভাত খাইয়ে, ডাল ভাত খাইয়ে, আপনার ছেলে মেয়েরে বুকি রাইখে কোলে পিঠে আগলে করে মানুষ করে, মাতৃত্ব যে মায়ের আদর ভালোবাসা স্নেহ মমতা দিয়ে মানুষ করেন না, দেখবেন এই কষ্টের ফল একদিনই আল্লাহ পাক আপনাকে দেবে। আর দুনিয়ার মানুষও সম্মানের সাথে আপনি থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আপনার ছেলে মেয়ে আপনার মাথার মুকুট করে রাখবে, আর ছেলে মেয়ের জন্য আপনার সংসারে আপনার স্বামী ভালো হয়ে যেতে পারে ছেলে মেয়ের জন্য। তো যাই হোক, আপনারা আপুরা এরকম ভুল করবেন না যে একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, তাই রাইখে, স্বামী রাইখে ডিভোর্স দিয়ে আর একজন আপনারা লোভ দেখাবে, লালসা দেখাবে, সেই লোভ লালসায় পড়ে আপনার নিজের সংসার ধ্বংস করে নষ্ট করে চলে যাচ্ছেন। দেখছেন, আপনার প্রতি চাহিদার জন্য। তো চাহিদা মানুষের কয়দিন থাকে? মানুষের মনের মায়া, ভালোবাসা, টান, সংসার যে মহব্বত, সেই মহব্বত থাকে অনন্তকাল। আর চাহিদা থাকে মানুষের ক্ষণিকের জন্য। তা আপনার কাছে যে চাহিদাটা ছিল ওই লোকটার চাহিদা মেটানো শেষ, আপনার এই যে ফেলে রেখে চলে গেছে। তো কিছু কিছু ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করা উচিত। আপুরা দেখা যাচ্ছে এখন এরকম কাজগুলো বেশি বেশি করতেছে, ছেলে মেয়ে রাইখে চলে যাচ্ছে, ডিভোর্স দিয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। কখনো কেউ একটু ভাবে না মহব্বতের কথা, যে ওর সঙ্গে আমার সংসারটা কত সুন্দর চলেছিল, আমার ছেলে মেয়েগুলো কি হবে। এটা ছেলের পক্ষ থেকে একটু ছাড় দেয় না মেয়েদের? মেয়েরা তো আরো বেশি মনে করেন, ছাড় দিলি তো আরো বেশি লাইফ দিলি তো লাইফ পাই। তো সবাই ভালো থাকবেন, এই সমস্ত ভিডিও দেখে কিছু কিছু শিক্ষা নেবেন। আপনার সংসার আপনি গুছাইয়ে পরিপাটি করে মজবুত হয়ে থাকার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।